রাজ্য জুড়ে এসআইআর এর কাজ শুরু হয়েছে। কোথাও কোথাও বিভিন্ন ধরনের ঘটনার খবরও আসছে। কোথাও এসআইআর করতে গিয়ে বিএলওর আত্মহত্যার ঘটনা, আবার কোথাও কোথাও বিএলওরা অসুস্থ হয়ে পড়ছেন এসআইআর এর কাজের চাপে। কিন্তু আমি বাঁকুড়ার বিষ্ণুপুরের একটা অন্য ব্যতিক্রমী ছবি দেখাবো। আমি দেখাবো জামসুলি গ্রামের একজন বিএলওর কিভাবে কাজ করছে। শরীরে প্রতিবন্ধকতা রয়েছে, কিন্তু সেই প্রতিবন্ধকতাকে কাটিয়ে কাজ করছেন, এলাকার ভোটারদের এসআইআর এর সার্ভে করছেন। আমি রয়েছি ঠিক শোভানারা বায়ানের কাছে, যিনি এই মুহূর্তে এসআইআর এর কাজ করছেন জামসুলি গ্রামে, এবং তার যেটা বক্তব্য, ইতিমধ্যেই 99% কাজ উনি করে ফেলেছেন। শোভানারা বায়ান কাজ করছেন, বলছি আপনার কাজ কতদূর হয়েছে? 99% হয়ে গেছে। এই যে শরীরে আপনি যেভাবে কষ্ট করে এলেন, এই শরীরের প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে কিভাবে কাজ করছেন? আমার শরীরে প্রতিবন্ধকতা আছে, কিন্তু আমি মানে আমার যে প্রতিবন্ধকতা আছে সেটাই আমি বুঝতে পারি না। এই মানে কি বলবো, কিছুই মনে হয় না যে আমি পিছিয়ে যাব বা আমাকে পিছিয়ে যেতে হবে। আমি ভেবেছি যে অন্যদের থেকে আমি এগিয়ে যাব। প্রথমত চাপ প্রচুর লাগছিল, প্রচুর চাপ লাগছিল। তারপরে বিষয়বস্তুটা যখন বুঝতে পারলাম তখন আর চাপ মনে হচ্ছে না। সবাই পাশে ছিল, এলাকাবাসী সবাই পাশে আছে, তাদের সাপোর্টে আমি এত দূরে আগাতে পেরেছি। না, খুব কষ্টের মধ্যে করছে। এবারে ধরো আমাদের গ্রামের ছেলেরা যতটা পারি মানে সহযোগিতা করা দরকার, করা যতটা লাগে আমরা দিই। আর খুব কষ্টকর করেই মানে একটা পা যে উচিত নাই মেয়েটার, সেই হিসেবে খুব কষ্ট করি মোটামুটি খুব কাজ বিয়ালার কাজ খুব সাকসেসফুল করেছে। যখন ওকে কমিশন দিল কাজটা, প্রথমে কিন্তু অবজেকশন দিয়েছিল, কিন্তু কমিশনার করার কিছু নেই, সেরকম ব্যক্তিত্ব এখানে পাইনি ও ছাড়া। ও যখন কাজটা নিল, দেখলাম যে সুষ্ঠুভাবেই এক পা নিয়েই প্রত্যেকটা বাড়িতে যেয়ে যে আজকে এই মোটামুটি ধরুন 4 তারিখ থেকে কাজ শুরু হয়েছে, আজকে 28 তারিখ, এর মধ্যে 99% যে কাজ সফল করে ফেলেছে। আর মানে কালকে হলেই কমপ্লিট হয়ে যাবে। এই জন্য সত্যি একটা ওকে অভিনন্দন জানানো আমাদের তরফ থেকে রইল অভিনন্দন। শরীরের প্রতিবন্ধকতাকে কাটিয়ে হার মানিয়ে এইভাবেই সে এসআর এর কাজ সম্পূর্ণ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে আর সামান্য কটা কাজ রয়েছে, তারপরেই তার যে নির্বাচন কমিশনের যে নির্দেশ, সেই নির্দেশ মেনেই কাজ করছেন। বাঁকুড়ার জামসুলি থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়, কলকাতা টিভি।